রাবেস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি, সরষে ইলিশ। মাওয়া ঘাটের সরষে ইলিশের মতোই তৈরি করে দেখাবো, কিন্তু একটু নিজের মতো করে। আর এই রেসিপি তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না। আগে থেকে সবগুলো উপকরণ যদি তৈরি করা থাকে, মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই এটি তৈরি করা যায়। ইলিশের মৌসুমে প্রতিটি বাঙালি ঘরেই কম বেশি এই সরষে ইলিশ রান্না করা হয়ে থাকে। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজে অথেন্টিক উপায়ে সরষে ইলিশ রান্না করতে হয়। শুরুতেই আমি হলুদ গুঁড়া 1/2 চা চামচ আর লবণ দিয়ে মাছের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। 5 থেকে 7 মিনিটের মতো এভাবে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিব। যদিও এভাবে অনেকেই রান্না করে থাকেন না, এটা যার যার রান্নার স্টাইল বা ধরন। কিন্তু রান্নার উপকরণগুলো যদি একই থাকে তাহলে স্বাদে কোনো তারতম্য আসবে না। হলুদ আর লবণ মাছে ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে দিব। এখন দেখে নিব অথেন্টিক উপায়ে সরষে ইলিশ তৈরি করতে কোন কোন উপকরণ লাগে। কাঁচামরিচ 5 থেকে 6টি, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, সরিষা এখানে আমি কালো সরিষা নিয়েছি, আর লাগবে সরিষার তেল। এখানে আমি 2 থেকে 3 চা চামচ সরিষা নিয়েছি। আমি এখানে কালো সরিষা নিয়েছি কারণ এর ঝাঁজ অনেক বেশি। আপনারা চাইলে এটি সাদা সরিষা দিয়েও তৈরি করতে পারেন অথবা দুটোর মিশ্রণেও তৈরি করতে পারেন। 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখার পর মরিচ আর লবণ দিয়ে এটি আমি ব্লেন্ড করে নেব। এটিতে পানির পরিমাণ একটু বেশি দিয়ে ছেঁকে নিব। এভাবে একটা পাতলা পেস্ট তৈরি করে নেব। এ পর্যায়ে একটি প্যানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব, আর এর মধ্যে ইলিশ মাছগুলো ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো মিডিয়ামে রেখে এই মাছগুলো ভেজে নিব। অথেন্টিক সরষে ইলিশে কিন্তু এভাবে মাছ ভাজা হয় না, এটা আমার নিজস্ব পছন্দ। এভাবেই আমি খেতে পছন্দ করি, তাই এভাবে তৈরি করেছি, আপনারাও তৈরি করে দেখতে পারেন। এ পর্যায়ে গরম তেলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 সেকেন্ড পরেই এর মধ্যে দিয়ে দিব সরিষা পেস্ট। এই সরষে ইলিশ তৈরিতে চুলার আঁচ আমি সবসময়ই মিডিয়াম টু লো মিডিয়ামেই রেখেছি। এ পর্যায়ে লবণ এড করে দিচ্ছি স্বাদ মতো। 3 মিনিট ধরে রান্না করব যাতে করে সরিষাটা একটু হয়ে আসে। মাছ দেওয়ার পর আবারও এটি ঢেকে রান্না করব। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু সরিষা ইলিশে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় না, যার কারণে ঝোলটা একটু পাতলা হয়ে থাকে। এই ঝোলটা ভারী করতে চাইলে আপনারা এখানে টক দইও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এভাবেই রান্না করছি, স্বাদটা খুবই ভালো আসে। অনেকেই সরষে ইলিশ একটু গ্রেভি টাইপের মাখো মাখো পছন্দ করেন, আর আমি এভাবেই রান্না করে থাকি। এভাবেই আমার বাসায় সবাই পছন্দ করে, একটু পাতলা ঝোলের মতো। খুবই ঝাঝালো একটি টেস্ট থাকবে। মাছ দেওয়ার পর আরো 5 মিনিট ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে। চুলা থেকে নামিয়ে নিব। তেল উপরে উঠে আসার পর তৈরি হয়ে গেল বাঙালির খুবই স্বাদের একটি রেসিপি। পেঁয়াজ মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে তৈরি করা যায় একটি রেসিপি এটি। তৈরি করবেন বাসায় আর পরিবেশন করুন গরম ভাতের সাথে। সরষে ইলিশের প্রধান উপকরণই হচ্ছে মাস্টার্ড সিডস, সরিষা বীজ, মাস্টার্ড অয়েল আর ফ্রেশ ইলিশ। নদীর ইলিশ হলে আরো বেশি ভালো হয়। আর যেহেতু এই রেসিপিটা তৈরি করতে কোনো ধরনের বাটা মশলার প্রয়োজন পড়ে না, তাই এটি রান্না করা যেমন সহজ তেমন স্বাদেও অনন্য। বাঙালি একটা অথেন্টিক রেসিপি একটু নিজের মতো করে রান্না করেছি। কেমন হয়েছে জানাবেন, আপনারাও বাসায় তৈরি করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।